তো হয়েই গেছে। চিন্টু বাবা দেখো তো বোনের হলো কিনা। ওমা ও তো আয়নার সামনে করে বসে আছে। এই তাতে কি রে? মা বোন কিন্তু মুখে তর্ক করছে। যা তো ভেড়া কোথাকার। এই সবাই চলে এসেছো তো, চলো যাওয়া যাক। দুগ্গাও দুগ্গাও। ওগো এখানে তো রাস্তার কাজ চলছে, যাবো কোথা দিয়ে? সুকান্ত তো আমাকে এই ব্যাপারে কিছু বললো না। চলো ভেতরের রাস্তা একটা চিনি, সেখান দিয়ে নিয়ে যাচ্ছি। বাবা কখন থেকে তো হেঁটেই যাচ্ছি। ওই তো 3000 ঝাড় আর 72টা ঢিপি পেরোলেই চলে আসবে। তা তুমি গুনছো তো ঝাড় আর ঢিপি? এই তোমরা ঝাড় ঢিপি ছাড়ো তো বাবা, ম্যাপটা খোলো তো। যা নেটওয়ার্কটাই তো উড়ে গেল। এই লোকটার জ্বালায় কোন জঙ্গলে যে চলে এসেছি, এখানে আমার নেটওয়ার্ক উড়ে গেল। বাবা গো কি মরতে যে এই লোকটাকে বিয়ে করেছিলাম। যা আকাশ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। বাবা মনে হচ্ছে দূরে একটা বাড়ি মতো দেখলাম, চলো তো। বাবা গো বাড়িটা কি ভয়ঙ্কর দেখতে। আমার খুব ভয় লাগছে। রাম 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 রাম। তোমরা যে দেরি করছো এমনিতেই ভিজে যাবো, চলো তো। ওগো একা যেও না গো। ওগো কমলিকা, কি হলো কি হলো? মনে হলো আমাকে ভেতরে একটা কেউ জোরে থাপ্পড়। বাবা প্লিজ ভয় দেখিও না। তোর কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? এই দেখ মেরে লাল করে দিয়েছে। এবারে কি হবে? তাও আমাদের কাছে তো অনেক জিনিস আছে, সেটটার তলায় দাঁড়াই, বৃষ্টি থেমে গেলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। বাবা মনে হয় আমার পেছন দিয়ে কেউ একটা গেল। ভয় পাস না ভয় পাস না। দাঁড়াও দাঁড়াও আমি ফোনের লাইটটা জ্বালাই। কি গো ওঠো ওঠো ওঠো। পাতনি পাতনি ওরে বাবা গো ওরে বাবা গো ওরে বাবা গো ও বাবা গো ও বাবা গো ও বাবা গো। সুকান্ত তুই তান্ত্রিক হলে কবে? আরে সেসব পরে বলছি, তোরা চল এখন এখান থেকে। সুকান্ত তুই বললি না তো পেতনিটাকে অজ্ঞান করলি কি করে? তাহলে বলি শোন, আজ থেকে কিছু বছর আগে এই গ্রামে একটা পেতনির খুব উৎপাত বেড়েছিল। আর আমরা কি করেছিলাম, পাশের গ্রাম থেকে একটা ওঝা ডেকে এনেছিলাম। সেই ওঝা কি করেছিল জানিস? তোরা যে জঙ্গলের মধ্যে যে বাড়িটায় ছিলি, ওই বাড়িটায় ওষুধ পালা দিয়ে আটকে রেখে গেছিল। সেই ওঝা আমাদেরকেও ওষুধ দিয়ে গেছিল, যাতে ওই পেতনিটা আবারও যদি উৎপাত করে আমরা ওই ওষুধটা দিয়ে ওকে অজ্ঞান করে একটা ব্যবস্থা করতে পারি।